নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম মটন নিয়ে। বাঙালির খুব প্রিয় একটা রেসিপি মটন, তো এটা তো একবার দেখাতেই হয়, তাই নিয়ে চলে এলাম। প্রথমে রসুন আদা এগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, এখানে দিয়ে দিলাম দই। সব দিয়ে এটাকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব, আর তারপর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এখানে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন রেস্টে, যদি আপনাদের কাছে সময় থাকে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি আলু কিন্তু আমি কেটে ভেজে নিয়েছি, সেটা আমি দেখাবো। আর এখানে মিক্সার জারে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করবেন। আপনারা অনেকেই শুকনো লঙ্কা খুব ভালো খান, আমি খেতে পারি না, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ। এগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমি, আর গোটা জিরে, পেঁয়াজ, চিনি, আর একটা যে পেস্ট করে নিলাম পেঁয়াজ রসুন আদা, সেটা দিয়ে দিলাম। তারপর টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে কষাবো। কষিয়ে নিয়ে, সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম মটনটাকে। মটনটা আমার ম্যারিনেট করাই ছিল, তো এবার একসঙ্গে মশলার সঙ্গে কষাবো বলেই দিয়ে দিলাম তাড়াতাড়ি। আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পরে আবারও লবণটা দেখে নেব। হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আর যে আলুগুলো বললাম প্রথমে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার মটনটাকে ভালোভাবে কষিয়ে, বেশ অনেকটাই কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি এটাকে বেশ 12 মিনিট মতো প্রায় সময় লেগে গেছে, কষিয়ে নিয়েছি। 12-13 মিনিট তো হয়েই যাবে। তারপর আমি এটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারে, এবং 3টে সিটি মেরে নিয়েছি। আর এখানে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন হবে। তারপর দেখুন ফাইনালি লুকটা কি সুন্দর একটা কালার, আর স্বাদে তো অতুলনীয়, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। অবশ্যই পদ্ধতিতে একবার বানান। তো এরপর আমি গরম মশলা, ঘি আপনারা আরেকটা চামচ দিতে পারেন, আমি 1 চামচই দিয়েছি। আর এখানে ধনেপাতা অল্প কোচানো দিয়ে দিলাম। তো অসাধারণ বন্ধুরা, এই স্বাদের ভাগ হবে না, সকলেই জানেন বাঙালির খুব প্রিয় এই রেসিপি। তো এরপর দিয়ে একটু পরিবেশন করে দেখাই। তো চলুন আজকে এইটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। টাটা।